প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা ডট প্রোডাক্ট অর্থাৎ ডট গুণনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ ধর্ম শিখব। এই ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে এবং এই ডট গুণন বন্টন সূত্র মেনে চলে। অর্থাৎ এ ডট বি করলে যা পাওয়া যাবে এবং বি ডট এ করলে তাই পাওয়া যাবে। এই সূত্রটিকে আমরা বলি বিনিময় সূত্র। আর বন্টন সূত্রটা হচ্ছে এ ডট বি প্লাস সি, অর্থাৎ দুটো ভেক্টর যোগফলকে যদি আমি এ ডট ভেক্টর দ্বারা ডট অপারেশন করি, তাহলে আমি যেটা পাবো এ ডট বি পাবো প্লাস এ ডট সি পাবো। এই জিনিসটা আমরা কিভাবে পাই আমরা প্রথমে দেখব। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এই সূত্রটা আগে আমরা শিখি, বিনিময় সূত্র। আমরা দেখেছিলাম ভেক্টর যোগের বিনিময় সূত্র যেরকম ছিল ঠিক সেই রকম। ধরো এটি হচ্ছে একটি এ ভেক্টর, এটি হচ্ছে একটি বি ভেক্টর, এরা পরস্পর ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল। ধরো এই ভেক্টরটার প্যারালাল যদি আমি একটা ভেক্টর অঙ্কন করি, এখানে ধরো এটি হচ্ছে সেই বি ভেক্টর, আবার এই ভেক্টরটার প্যারালাল ভেক্টর যদি আমি এখানে একটা অঙ্কন করি, তাহলে এটি হবে এ ভেক্টর। তাহলে এইটা একটি সামুদ্রিক হয়ে গেল, এই সামুদ্রিকের এটি হবে কর্ণ। এখন এই ত্রিভুজ থেকে আমি যদি সূত্র অ্যাপ্লাই করি, এটি লব্ধি, ধরো কর্ণটি এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে ভেক্টর যোগের বিনিময় সূত্র কি ছিল? দেখো, এই ত্রিভুজ থেকে এ ভেক্টর এবং বি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, কারণ এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু আছে, যার কারণে আমরা লিখতে পারি এ প্লাস হচ্ছে বি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো আর ভেক্টর, অর্থাৎ লব্ধি, এই দুটো ভেক্টর লব্ধি। ঠিক একই ভাবে এই ত্রিভুজটা থেকে আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজটা থেকে লেখা যায় বি প্লাস হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। কেন এটা আমরা লিখতে পারবো? কারণ দেখো, বি ভেক্টরের শীর্ষবিন্দুতে এ ভেক্টরটির পাদবিন্দু আছে এবং তৃতীয় বাহু বরাবর ভেক্টরটি বিপরীত ক্রমে নির্দেশিত হয়েছে, অর্থাৎ আরটি হবে বি প্লাস কিউ এর লব্ধি। এখন এই দুইটা ইকুয়েশন থেকে, অর্থাৎ এটি যদি 1 নম্বর হয়, এটি যদি হচ্ছে 2 নম্বর হয়, এই 1 এবং 2 হতে আমরা লিখতে পারি a প্লাস হচ্ছে b, এই আর এর জায়গায় আমরা এই মানটি বসিয়ে দিলাম, অর্থাৎ b প্লাস হচ্ছে a। এটি ছিল হচ্ছে ভেক্টর যোগের বিনিময় সূত্র, অর্থাৎ হচ্ছে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর যোগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। এখন ডট গুণন কিভাবে এটা মেনে চলে? দেখো, আমি যদি a আর b ভেক্টর ডট অপারেশন করি, ধরো a ডট আমি b করলাম, তাহলে আমি কি পাবো? a ভেক্টরের মান, b ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos আলফা, সমীকরণ নম্বর 1। আবার আমি যদি b ডট a করি, তাহলে কি পাবো? b ভেক্টরের মান এবং হচ্ছে a ভেক্টরের মান, এদের মধ্যবর্তী কোণ cos আলফা। এটা কি যদি আমি সাজিয়ে লিখি ab cos আলফা, তাহলে ab cos আলফা মানে কিন্তু আমি এটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ a ডট b। তার মানে আমরা শিখলাম b ডট যদি a হয়, তাহলে a ডট b সমান হবে, অর্থাৎ a ডট b যা পাবো আমি b ডট a তাই পাওয়া যাবে। তাহলে এই সূত্রটিকে বলা হয় বিনিময় সূত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভেক্টর যোগ যে বিনিময় সূত্র, ডট গুণন বিনিময় সূত্র যে মেনে চলে সেটা আমরা শিখলাম, ঠিক যেমন ভেক্টর যোগটি বিনিময় সূত্র মেনে চলছিল সেটি সমান। তাহলে এখন আমরা শিখব এই ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে। কিভাবে বন্টন সূত্র মেনে চলে সেটা আমরা একটু দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। বন্টন সূত্র 2 নম্বরটা দেখব আমরা, বন্টন সূত্র। তাহলে বন্টন সূত্রটা কি? দেখো, b প্লাস হচ্ছে c ধরে দুটি ভেক্টরের যোগফলকে যদি আমি a ভেক্টর দ্বারা ডট অপারেশন করি, তাহলে আমি যে জিনিসটা পাবো সেটি হচ্ছে আমি পাবো a ডট হচ্ছে b প্লাস a ডট c, এই জিনিসটা আমরা পাবো। এটি আমরা একটা প্রুফ দেখব যে এটি অ্যাকচুয়ালি হয় কিভাবে। ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এই ভেক্টরটি হচ্ছে a ভেক্টর, তাহলে a ভেক্টর, এটি হচ্ছে একটি a ভেক্টর, এই ভেক্টরটির মান হচ্ছে OP টা হচ্ছে a ভেক্টরের মান। এখানে ধরো একটি ভেক্টর আছে, সেটি হচ্ছে b ভেক্টর, আর এখানে ধরো আরেকটি ভেক্টর আছে, সেটি হচ্ছে c ভেক্টর। তাহলে আমি যদি এই দুটো ভেক্টর লব্ধি নেই, তাহলে এটি হবে এই দুটো ভেক্টর লব্ধি, সেটিকে আমরা r বলতে পারবো। এখন একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই r ভেক্টরটা হচ্ছে কি b এবং c ভেক্টরের লব্ধি ভেক্টর। এখন দেখো, আমি যদি a ডট b করি, আমি যদি এটা করি, ধরো a ডট b যদি আমি করি, আমি কি লিখতে পারবো? তাহলে a ডট b বলতে আমাদের কি বোঝাবে? a ভেক্টরের মান, b ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ cos θ। একটু খেয়াল করে দেখবে a জিনিসটা কি? a মানে হচ্ছে a ভেক্টরের মান, a এর মান
গুণন বি cos থিটা মানে কি? বি cos থিটা কতটুকু আমরা একটু দেখি। এ ভেক্টরের উপর যদি আমি একটি লম্ব অঙ্কন করি তাহলে ও এম পাবো। তাহলে এই এতটুকু মান হচ্ছে, এই কোণটি যদি থিটা হয়ে যায় তাহলে এতটুকু মান হচ্ছে বি cos থিটা। তাহলে এই বি cos থিটা আমরা জানি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা লিখতে পারবো এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এই হলো আমাদের সেই ফর্মুলাটা। অর্থাৎ যে কোনো ভেক্টর ডট গুণন বলতে কি বোঝাবে, এ ডট বি বলতে কি বোঝাবে, এ ভেক্টরের মান আর ঠিক এই এতটুকু মান বোঝাবে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ আমরা এটা এখন এভাবে লিখতে পারি, এই সূত্রটাকে ধরে আমরা আগাবো। এ বি ইকুয়াল টু এ ভেক্টরের মান, ধরো এ ভেক্টরটির মান ধরলাম আমরা ওপি, তাহলে আমরা লিখে ফেললাম ওপি। এখন কি লাগবে, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপটি কত, লম্ব অভিক্ষেপটি হচ্ছে কত, এটাকে আমরা গুণন চিহ্ন দিয়ে রাখলাম, সেটা হচ্ছে কত, ও এম। এটা আমরা লিখতে পারি, অর্থাৎ ও এম। এটাকে আমরা এভাবে লিখি, তাহলে ও এম আমরা এভাবে লিখলাম। তাহলে এটি হচ্ছে এভাবে লেখা যায়, এটি হচ্ছে এক নম্বর সমীকরণ। আবার প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যদি বি এ ডট সি যদি করি, তাহলে এ ডট সি করলে আমরা কি পাবো, ঠিক একই ভাবে এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরের মান নিতে হবে, এ ভেক্টরের মান হচ্ছে কত, ওপি। তাহলে আমি লিখে ফেললাম হচ্ছে ওপি। এখন আমরা কি লিখবো, এর উপর সি এর লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো এর উপর সি এর লম্ব অভিক্ষেপ কতটুকু হবে, সি ভেক্টর থেকে শীর্ষবিন্দু থেকে এ ভেক্টরের উপর একটি আমরা লম্ব অঙ্কন করব। তাহলে এম এন ধরলাম এতটুকু হচ্ছে এম এন, তাহলে এম এন, তাহলে এম এন টুকু হচ্ছে আমাদের এ ভেক্টরের উপর এই সি ভেক্টরটির লম্ব অভিক্ষেপ। অর্থাৎ সি ভেক্টরের পাদবিন্দুর ছায়া পড়বে হচ্ছে এম বিন্দুতে, শীর্ষবিন্দুর ছায়া পড়বে এন বিন্দুতে। ওকে, তাহলে এর উপর সি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, তাহলে আমরা কত লিখবো এখন, এম এন লিখবো। তাহলে লিখবো হচ্ছে কত, এম এন। তাহলে এটি হচ্ছে সমীকরণ নাম্বার হচ্ছে 2। এখন যদি আমরা 1 নং প্লাস 2 নং সমীকরণ যোগ করি তাহলে কি লেখা যায় দেখো, এটা আমরা লিখতে পারবো এ ডট হচ্ছে বি প্লাস, যেহেতু আমরা যোগ করব এখানে প্লাস দেব, প্লাস এ ডট সি। এটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, দেখো এই দুটো জিনিস যদি আমি যোগ করি সমান সমান, এই সাইডেরটা আমরা যোগ করলাম, কারণ এইদিকে যোগ করব, এইদিকে যোগ করলে ওপি ওপি দুইটার সাথে আছে, ওপি একবার আমরা কমন নিতে পারি, ওপি কমন নিলাম, তাহলে এদিকে থাকলো কে, এদিকে থাকবে হচ্ছে ও এম প্লাস হচ্ছে এম এন। প্রিয় শিক্ষার্থী, ও এম প্লাস এ এন বলতে কি বোঝাবে, তাহলে ও এম প্লাস এম এন বলতে ও এন বোঝায়, এটা মানে লিখতে পারি ওপি আর হচ্ছে ও এন লিখতে পারি। তাহলে দেখো একটু খেয়াল করো, ও এম প্লাস এম এন মানে হচ্ছে ও এন। তাহলে একটু খেয়াল করো ও এন জিনিসটা কি, ও এন জিনিসটা আমরা লিখতে পারি এ ভেক্টরের উপর আর এর লম্ব অভিক্ষেপ। তাহলে এটাকে আমরা এটা কিভাবে লিখতে পারি, তাহলে ও এ ভেক্টরের মান ওপি, তাহলে এটা মানে হচ্ছে আর ভেক্টরের হচ্ছে লম্ব অভিক্ষেপ, আর এর লম্ব অভিক্ষেপ। তাহলে তাহলে ও এর মান, আচ্ছা এটাকে কিভাবে যদি আমরা একটু বাংলায় লিখে দিই, তাহলে এ ভেক্টর এর মান আর এ ভেক্টরের মান এবং এর উপর কি হবে, এ এর উপর আর এর লম্ব অভিক্ষেপ এটা আমরা লিখতে পারি। তাই ও এর মান এবং আর এর উপর এর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এইভাবে, একটু কষ্ট হচ্ছে লিখতে, এভাবে একটু তোমরা দেখে নাও। তাহলে মোটামুটি আমরা শিখলাম, এখান থেকে আমরা লিখতে পারবো যে ওপি জিনিসটা মানে কি বোঝায়, ওপি মানে বোঝাবে এ ভেক্টরের মান আর ও এর মানে আছে এর উপর কি বলে লম্ব অভিক্ষেপ। তাহলে এই যে নোটেশনটা, এই নোটেশনটাকে আমরা জাস্ট এখানে আমি এখন যদি আমরা লিখি তাহলে যা পাইলাম এখানে লিখি, এদিকে যদি দেখা যাচ্ছে না, তারপর হচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি, তাহলে এই ভেক্টর এখানে লিখলাম। আচ্ছা, এটা মানে এখন আমরা জানলাম এ ভেক্টরের মান লাগবে। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে এ এবং এ এর উপর আর এর লম্ব অভিক্ষেপ, তাহলে আর ভেক্টরটি হচ্ছে এটি, এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ও এন, এখানে আমরা লিখে ফেলছি, আর এ ভেক্টরের মান হচ্ছে এটা। ঠিক একই ভাবে
আর এর লম্ব যে অভিক্ষেপ যেটা সেটা হচ্ছে ও এন, এটা আমরা লিখে ফেললাম। তাহলে এটাকে চাইলে এখন আমরা এটা এভাবে লিখতে পারবো। তাহলে এ ভেক্টরের মান, তাহলে ওপি মানে হচ্ছে এ ভেক্টর থেকে এসেছে, এ ভেক্টরের মান। তাহলে আমরা এখন ডট চিহ্ন দিতে পারবো, আর ডট হচ্ছে কি ও আর ভেক্টরটি লিখতে পারবো, অর্থাৎ ও আর ভেক্টরটি। ওকে, তাহলে দেখো এটি এর নোটেশনটা মানে কি বোঝাবে? এই নোটেশনটা মানে বোঝাবে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, আর হচ্ছে ও আর বলতে কি বোঝাচ্ছে, যেমন এখান থেকে আমরা এ এর ডট যদি বি লিখি তাহলে এ ভেক্টরের মান, আর পরে যেটা থাকবে বি মানে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এটি বোঝায়। তাহলে দেখো ও আর ভেক্টরটি এখন আমাদের হচ্ছে আর ভেক্টর এখন। ওকে, তাহলে আর ভেক্টরটি আবার লিখতে পারি, অর্থাৎ ও আর ভেক্টরটি আমরা লিখতে পারি বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি। ও আর মানে আর ভেক্টর তোমরা চাইলে লিখতে পারো, অর্থাৎ বি প্লাস সি। অর্থাৎ এখানে যদি আমি ও আর না লিখে শুধু আর লিখতাম, তাহলে আমি এটা এই নোটেশনটা দ্বারা বুঝাবো এ ভেক্টর এবং এ এর উপর আর লম্ব অভিক্ষেপ। তাহলে এটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ ডট আর ভেক্টর মানে কত, আর ভেক্টর মানে হচ্ছে বি প্লাস হচ্ছে সি। এই হলো আমাদের নোটেশনটা, অর্থাৎ এ ডট যদি আমি বি করি প্লাস এ ডট সি পাবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম ডট গুণন অর্থাৎ বন্টন সূত্র মেনে চলে। কিভাবে বন্টন সূত্র মেনে চলে সেটার এক্সপ্লেনেশন দেওয়া হলো। অর্থাৎ তোমরা যদি এটা লিখিততে আসে কিভাবে আসবে, যে এ বি প্লাস সি দুটি ভেক্টর আছে, এর সাথে এ ডট করলে কি পাওয়া যাবে, তখন আলাদাভাবে এ এবং বি ডট গুণন করতে হবে এবং এ সি ডট গুণন করতে হবে। অথবা বলতে পারে দেখাও যে এই ডট গুণন বন্টন সূত্র মেনে চলে, তখন এই সূত্রটা এক্সপ্লেন করতে হবে। আগে বি এবং সি দুটো ভেক্টর যোগ করে এর সাথে ডট গুণন করে যে মানটা পাবে, এ এর সাথে বি আলাদাভাবে ডট গুণন করবে প্লাস এর সাথে সি আলাদাভাবে ডট গুণন করে দুটো সমান সমান আসবে, তাহলে বন্টন সূত্রটা মেনে চলবে। তোমরা দেখবে যে এই ডট গুণফল বন্টন সূত্র মেনে চলে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেছি। যদি বুঝতে কোনো অংশ অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমরা সেই অংশটা সলিউশন করার চেষ্টা করব। ততক্ষণে সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।